बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बाबु मा जा फी सलाति फी सौबिल वाहिद। तिरमिजी शरीफের কিতাবুস সালাত থেকে একটি অধ্যায়, বাবু মা জা ফি সালাত ফি সৌবিল ওয়াহিদ, এক কাপড়ে নামাজ পড়ার বিধান। এক কাপড়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আমরা তো পোশাক পরি, আমাদের লুঙ্গি থাকে, কামিজ থাকে, এমনকি কামিজ বা জামার নিচে আবার গেঞ্জি থাকে, অথবা পাজামা, জামা, টুপি। কিন্তু সেই সময় এরকম এত পোশাক, এত জামা কজনার ছিল? অনেকের জন্য দুটি চাদর, অর্থাৎ একটা ইজার এবং একটা রেদা, লুঙ্গি হিসেবে ব্যবহার করুন আর গায়ে জড়ান। যেমন একজন এহরামকারী মোহরেম ব্যক্তি যেভাবে পরে, এই ধরনের দুটি কাপড় বা চাদর, এটাই অনেকের জন্য ছিল। এখন তো একটা মানুষের কত পোশাক, তাই না? 5টা 10টা জামা এক বছর গায়ে দিলে আর হয়ে গেছে। দিন দিন মানুষের এই বিষয়গুলি হয়েছে, আরো সচ্ছলতা ফিরে আসছে। ওই সময় তো এরকম ছিল না। একটা দুইটা চাদর দ্বারাই তাদের জীবন কাটাই গেছে। একটা পরা, একটা গায়ে দেওয়া। আর অনেকের জুব্বা মোটা লম্বা ছিল, বিভিন্ন ক্যাটাগরি। তাহলে বাবু মাজা ফি সালাতি ফি সাওবিল ওয়াহিদ, এই অধ্যায় হচ্ছে এক কাপড়ে নামাজ পড়ার বিধান সম্পর্কে। বিহি কালা হাদ্দাসানা কুতাইবাতু ইবনু সাঈদ ক্বালা হাদ্দাসানা লাইসু আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি উরওয়া ইবনে জুবায়ের। হিশাম হচ্ছে উরওয়ার ছেলে। উরওয়া তার বাবার নাম কি? জুবায়ের ইবনে আওয়াম। উরওয়া ইবনে জুবায়ের ইবনে আওয়াম। জুবায়ের আওয়াজ হচ্ছে কি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি তিনি হচ্ছেন স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা। তাই জুবায়ের ইবনে আওয়াম তার ছেলে উরওয়া, তার ছেলে হচ্ছে হিশাম। আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন উমর ইবনে আবি সালমা আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি উম্মি সালামা মুশতামিলান ফি সাওবিন ওয়াহিদিন। উমর ইবনে আবি সালমা তিনি বলতেছেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাম, ওমর ইবনে আবু সালমা তিনি আল্লাহর হাবিবকে দেখেছেন, ইউসাল্লি ফি বাইতি উম্মে সালমা, উম্মে সালমার ঘরে। উম্মে সালমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের একজন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। ইউসাল্লি ফি বাইতি উম্মে সালমা মুশতামিলান ফি সাওবিন ওয়াহিদিন, একটা বড় কি চাদর জড়িয়ে। লোকাতে সামলা, সামলা শব্দের অর্থ হচ্ছে বড় চাদর, যেই চাদরে গোটা শরীর কি করা যায়, পেঁচিয়ে ঢাকা রাখা যায়। তাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পেঁচিয়ে, এক কাপড়ে এক চাদরে কি করছেন, একটা বড় চাদর পেঁচিয়ে নামাজ আদায় করেছেন। قال في الباب عن ابي هريره رضي الله تعالى عنه وجابر وسلمى بن الاقوى وانس بن مالك وعمر بن ابي اسيد وابي سعيد الخدري وكيسان وابي ابن عباس وعائشه وام هاني وعمر بن ياسر وطلق بن علي وعباد بن الصامت الانصاري رضي الله تعالى عنهم رضوان الله تعالى عليهم اجمعين। এই অধ্যায় অর্থাৎ এই ধরনের বড় চাদর জড়িয়ে, কাপড় জড়িয়ে নামাজ আদায় করা সংক্রান্ত হাদিস শুধুমাত্র উম্মে সালমা ঘরে নামাজ আদায়ের যে হাদিসটা, এটাই না, বরং এই অধ্যায় বা এই প্রসঙ্গে অনেক মশহুর সাহাবা ইকরাম থেকে, যেমন আবু হুরায়রার মতো জলিল কদর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, সালমা ইবনে আকওয়া, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে উসাইদ, আবি সাইদ খুদরি,
কাইসান, ইবনে আব্বাস, আয়েশা, উম্মে হানি, আম্মার ইবনে ইয়াসার, তালাক ইবনে আলী সহ উবাদ ইবনে সামিতের মতো জলিল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে হাদিস আছে, তারা রিওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা বড় চাদরে তিনি করছেন নামাজ আদায় করেছেন। ক্বালা আবু ঈসা হাদিসু ওমর ইবনে আবি সালমা হাদিসুন হাসানুন সহিহুন, যে ওমর ইবনে আবু সালমার যে হাদিসটা, যেখানে তিনি তার মায়ের উম্মে সালমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের যে আমলটা দেখিয়েছেন, যেখানে রসুল এক চাঁদে নামাজ আদায় করেছেন, এই যে সনদটা, হাদিসটা সহিহ, হাসান সহিহ, জাইয়্যিদ, উত্তম সনদে বর্ণিত রয়েছে। ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারে আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম। বলছে এই আমল, অর্থাৎ এক কাপড়ে এক চাদরে যদি সেই চাদর দ্বারা এজার এবং রেদা দুইটার কাজই হয়, শরীরের নিম্ন অংশ এবং উপর অংশ উভয়ে যদি ঢাকা যায়, কি উভয় যদি ঢাকা যায়, তাহলে তার দ্বারা নামাজ যে হবে, এই মত দিয়েছেন কি ইনদা আকসার আহলে ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবায়ে কেরাম, আমান বা'দাহুম মিনাত তাবিঈন, এবং সাহাবায়ে কেরামদের পরে যারা তাবিঈনগণ রয়েছেন, নগেরিম, এবং এরপরে মুস্তাহিদিন নিজাম, তাদের মত হচ্ছে এই ধরনের একটা বড় চাদর, যেই চাদর শরীরকে পুরা ঢেকে যাবে, শরীরের নিম্ন অঙ্গ এবং উপরের কাঁধ সহ ঢেকা থাকবে, এমন বড় চাদর দ্বারা নামাজ পড়লে নামাজ হবে। লা বাসা, তারা বলছেন ক্বালু লা বাসা বিস-সালাত ফিস-সাওবিল ওয়াহিদ, এই হাদিসের ভিত্তি করে তারা বলছেন যে একই কাপড় দ্বারা নামাজ পড়লে কোনো বাধা অসুবিধা নেই। অকদ ক্বালা বাদু আহলিল ইলমি ইউসাল্লির রাজুলু ফি সাওবাইনি, তবে কতকে বলছে যে ব্যক্তি করবে নামাজ আদায় করবে দুই কাপড়ে, অর্থাৎ এজার হবে, রেদা হবে। এজার হবে, কি হবে? রেদা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আছে খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইনদা কুল্লি সালাতিন, নামাজের সময় উত্তম সুন্দর পোশাক, এটাই তো মুসল্লির ভূষণ, তাই না? কদ আনজাল আলাইকুম লিবাসান ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাস তাকা দ্বারা হায়া, লজ্জা, ঈমান, কত কিছু আছে। উত্তম পোশাক, সুন্নতি পোশাক, কারণ একজন মুসল্লি তো নামাজে কার সামনে দাঁড়ায়? আল্লাহ বাইনা ইয়াদের রব্বে। দুনিয়ার মনিবের সামনে মানুষ কেমন পোশাক দিয়ে দাঁড়ায়? এই জন্য যেই পোশাক দ্বারা জনসম্মুখে যাওয়া যায় না, মানুষ লজ্জাবোধ করে, যদি থাকে, তাহলে সে অবস্থায় ওই ভালো পোশাকটা রেখে এই নর্মাল পোশাক দিয়ে নামাজ পড়লে তার নামাজ মাকরুহ। আপনি বেড়াতে যান সুন্দর পোশাকে, আপনি একটা ভালো মজে সুন্দর পোশাকে যান, আর নামাজ পড়বেন একটা পুরান পোশাকে, ময়লা পোশাকে, জীর্ণশীর্ণ পোশাকে, এটা হবে না। আপনার যদি না থাকে, তাহলে পুরান পোশাকটাই পরিষ্কার করে, কাপড় পবিত্র হওয়াটাই হচ্ছে আপনার ফরজ। কি নামাজের জায়গা পাক, শরীর পাক, তাই না, কাপড় পাক, এগুলো তো ফরজ। জায়গা পাক, শরীর পাক, পবিত্র হওয়া, এটা হচ্ছে আপনার ফরজে আদায় হবে। কিন্তু আপনার পোশাক আছে, সুন্দর সুন্দর পোশাক আছে, আপনি রেখে দিয়েছেন, সেইটা পরেন। আপনি মজলিসে যান, যখন বাজারে যান, বন্ধু বান্ধবের ঘুরতে যান, আর আপনি ময়লা পোশাকটা, কম দামের পুরান পোশাকটা পরে নামাজ আদায় করবেন, এটা ভালো। ঠিক স্বাভাবিক অক্তিয়া নামাজের চাইতে জুমার দিন আরো ভালো পোশাক, সেদিন আপনি সুন্দর পোশাক পরবেন, আবা কাবা পরবেন। ঈদের নামাজ পড়তে গেলেন, সেদিন আরো একটু কি ওই যে উপরে শেরওয়ানি বা আবা থাকবে, এটা পরবেন, উত্তম পোশাক। কিন্তু যদি না থাকে আপনার, তাহলে তো যেটা আছে সেটাই আপনার পোশাক, তাই না? একজনের একটা চাদর আছে মাত্র, নাই, তাহলে এই একটাই পোশাক পরে কি করবে? নামাজ আদায় করবে। তা তো নাই, কিন্তু যদি থাকে তাহলে তাকে করতে হবে। এই জন্য বলছেন অকালা বাদুল আহলে ইলমি ইউসাল্লি রাজুলু ফি সাওবাইন, যে একজন মুসল্লি নামাজি সে দুইটা কাপড় দ্বারাই নামাজ আদায় করবে, এটাই স্বাভাবিক। যে থাকে তাহলে এক কাপড় দ্বারা নামাজ আদায় করলে তার নামাজ মাকরুহ হবে। কি হয়তো এর ভিতরে মানে কি করছেন,
একটু কঠোরতা করেছেন। হ্যাঁ, এক কাপড় দ্বারা নামাজ যেটা হবে, এই যে ইস্তেমাল তাওয়াস্সু কায়দা, অর্থাৎ একটা বড় চাদর, যেই বড় চাদরের মনে করে বাম কিনারাটা ভাঁজ করে ডান কাঁধের উপর দিয়ে এই আপনার বাম বগল থেকে নিয়ে বের করে নিয়ে আসবে, আবার এই বাম পাশটা ডান কাঁধ থেকে ইয়া কি বলে বাম দিকে নিয়ে আসবে, দুই দিক দেওয়া উল্টো করবে। ডান কাঁধে যেটা রাখবে, এটা বাম ঘুরাইয়া বাম হাতের নিচ দিয়ে আসবে, আবার বাম কাঁধে যেটা রাখবে সেটা কি নিয়ে আসে এখানে একটা গিট দেবে। কি দেবে? তাওয়াস্সু, গিরে দেবে, গিট দেবে, গিরে দেবে। কেন? তাতে তার কাশফে আওরাত হওয়া অথবা এই যে সদল অর্থাৎ যে ঝুলে যাওয়া, নিষেধ না, ঝুলিয়ে দেওয়া। নামাজের সময় যে কাপড়ের দুই কিনারা ঝুলিয়ে রাখা, এই যে মাফলার নামাজের সময় ঝুলিয়ে রাখা, রুমাল ঝুলিয়ে রাখাটা নিষেধ, এটা হবে না। দুই তরফ বা দুই কিনারাকে দুই দিক থেকে দুই কাঁধের উপরে ভাঁজ করে আনতে হবে। কারণ হাদিসে আছে ওই অবস্থার নামাজ হবে না যদি তার আতেক, তার কাঁধের উপরে কিছু না থাকে। কথা বলছেন? কাঁধ খালি রেখে, কাঁধ খোলা রেখে কি নামাজ হবে? কাঁধ কি রাখতে হবে? এই জন্য সান্ডো গেঞ্জি পরে যদি কেউ নামাজ আদায় করে, গেঞ্জি হলো নামাজ হলো, মাকরু হলো নামাজ। তাহলে এইভাবে এমন পদ্ধতিতে বড় চাদর পরবে, চাদরের দুই কিনারা দুই দিক থেকে ভাঁজ করে গিট দেবে। এতে একদিক থেকে এই যে সদলের যে মাকরুহা হবে না, অপর দিকে গিট দেওয়ার কারণে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কাশ করার কারণে। হ্যাঁ, কিন্তু যদি তার সুন্নত তরিকা পোশাক হলো না, কিন্তু যদি তার কাঁধ ঢাকা থাকে, কাঁধ যদি ঢাকা থাকে তাহলে তার নামাজ হবে। কিন্তু পোশাক আছে ভালো, আর ওইটা পরে পড়ছে, একটা মানুষ নিমা গায়ে দেয়, ফতুয়া গায়ে দেয়, সেটা একটা জিনিস। নামাজের পোশাকটা সুন্দর হবে না। না থাকলে সেই ধরনের যদি আপনার জামা হয়, নিমা হয়, ফতুয়া হয়, ওইটাই তার পোশাক, কিন্তু তার কাঁধ ঢাকা আছে, শরীর ঢাকা আছে, তাহলে কি হবে? তার নামাজ। অনেক সময় গ্রামে দেখা যায় যে নামাজ ফরজ হয়ে যাবে, মনে করে তাড়াহুড়া করে একটা গামছা পরে অথবা না না, এটা কোনো কথা। এই নামাজ পড়তে হবে কেন? এই জন্য পড়বে কেন? সে আগে থেকে পোশাক নিয়ে পুষতে দেবে না? সে পুষতে, তার পোশাক আছে, তার তো কাজ, আজান হলেই তার প্রস্তুতির কাজ। এবং পেছানের মধ্যে যে ফায়দা হচ্ছে, যদি এর না পাচায়, তাহলে মুসল্লি নিজের থেকেই রুকু সিজদার সময় তার কাশফের হতে পারে। কিন্তু নিজের আওরাত এটা দেখাও কি নাই যায়, রুকু সিজদার সময় উঠলো, তখন তো অন্যের উপরে চাদর থাকলো, এই সামনেটা খোলা থাকলে এতে নিজের আওরাত, নিজের গুপ্তাঙ্গ নিজের নজর আসতে পারে। এটা যদি না হয়, এগুলো কি করবে? ভালো করে পেঁচাইয়া জড়াইয়া রাখবে, একদিকে ওটা পড়ে যাবে না, আর তার রুকু সিজদার সময় আওরাত খুলে যাবে। অনেক সময় এমন কথা আছে, জরুরতে ওই বড় চাদরের কিনারা ঝুলে রাখতেন, সেটা বিশেষ গরম থেকে ঠান্ডা থেকে রক্ষার জন্য। চাদরের এক পাশ সেটা বিশেষ, মরুভূমি যেমন যদি হয়, পা খুশকে যাচ্ছে, সেই গরম আমাদের দেশের রাস্তাঘাট থেকে বোঝা যাবে না। স্যান্ডেল বা জুতা পায়ে দিয়ে ছাড়া তো হাঁটাই যায় না, সেখানে প্রশ্নই আসে না। রুমগুলি, মসজিদ সব এয়ার কন্ডিশন, কিন্তু বাইরে বের হলে ব্যতিক্রম। জুতা স্যান্ডেল ছাড়া মনে হচ্ছে যেন ওই গরমের দিনে যদি রাস্তার উপরে মাঝে মাঝে ছবি আসে যে ডিম ছেড়ে দিছে, মানে খালি রাস্তায় ডিম ভাজা হয়ে গেছে, এত প্রচন্ড। দূর থেকে দেখলে তো মনে হয় যেন ফুলকি ওড়ে। তাহলে মূল কথা হচ্ছে, এক কাপড়ে এক চাদরে কি হবে? নামাজ হবে। এক কাপড়ে এক চাদরে যদি শরীরের সব অংশ ঢেকে যায়, নিম্নাঙ্গ উপরাঙ্গ, তাহলে কি হবে? নামাজ হবে। তবে দুই চাদর, অর্থাৎ রেদা এবং এজার, অথবা সারোয়াল এবং কামিজ, পাজামা এবং জামা, অথবা এজার এবং কামিজ, লঙ্গি জামা, দুইটা চাদর, একটা পরার জন্য যেটা এজার স্বরূপ ব্যবহার করব, আর একটা গায়ে দেওয়া রেদা স্বরূপ। এ ধরনের দুইটা চাদর, যেমন একজন
এহরামকারী পরে থাকে। এ ধরনের 2টা চাদর দ্বারা হবে, এটা উত্তম। এর চাইতে আরো একটু কামিজ, এজার, লুঙ্গি এবং আপনার জামা অথবা সারোয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারোয়াল বা পাজামাকে পছন্দ করেছেন। রাসূল বানিয়েছিল না, কিন্তু তিনি পরছেন কিনা এটা পাওয়া যায় না, পছন্দ করতেন। কি বলতেন? কারণ ল্যান্না আস্তার, এটা আস্তার মানে সতর ঢাকার ক্ষেত্রে অতি উপযুক্ত। একদম একটা লুঙ্গি কি হতে পারে, যদি সেলাই দিয়ে নয় খুলে যেতে পারে, বা অনেক সময় খুলে যায়, নামাজের মধ্যে লুঙ্গির গিট খুলে যায়। আর পাজামা পরলে তো এটা হয় না, এবং পাজামায় শরীরটা অধিক ঢাকনেওয়ালা। তবে সে পাজামাটা হওয়া চাই একটু মোটা কায়দা, কি পাজামা ঢিলা কায়দা, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বোঝা না যায়, একটু ঢিলা হবে, মোটা হবে। কিন্তু অবশ্যই তো সেটা টেকনোগিরার উপরই হবে, নিশ্চিত হবে। তাহলে এ ধরনের এক কাপড় দ্বারা, বড় চাদর দ্বারা নামাজ জায়েজ, 2 কাপড় দ্বারা উত্তম, এবং অবস্থা ভেদে সুন্নাত তরিকা মোতাবেক পোশাক পরা তার নামাজের জন্য। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সেক্ষেত্রে কালকে বলছি, সুন্দর সুন্নতি জামা থাকবে, লুঙ্গি সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, নয় পাজামা থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, এগুলি পোশাক লেবাসের মধ্যে। পাগড়িটা কিসের মধ্যে? লেবাস। তারপর সুন্দর জায়নামাজ থাকবে। বাবু মাজা ফি ইবতিদাইল কিবলা। এই অধ্যায় হচ্ছে আমরা যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করছি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কিবলামুখী হওয়া তো নামাজের জন্য একটা কি ফরজ, তাই না? নামাজের বাহিরের যে আপনার মানে আছে ফরজগুলি, তার মধ্যে একটা। বাবু মাজা ফি ইবতিদাইল কিবলা। কিবলার সূচনা কখন থেকে হয়েছে, যে আমরা যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতেছি, এটা কোন সময় থেকে শুরু হয়েছে, এই বর্ণনা প্রসঙ্গ। বিকাল হান্নাদ হাদাসানা হান্নাদুন قال حدثنا وكيع عن إسرائيل عن أبي إسحاق عن البراء بن عازب رضي الله عنه أنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة صلى نحو بيت المقدس 6 أو 17 شهرا وكان رسول الله صلى الله عليه وسلم يحب أن يوجه إلى الكعبة فأنزل الله تعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام فوجه نحو الكعبة وكان يحب ذلك فصلى رجل معه الأسرى ثم مر على قوم من الأنصار وهم ركوع في صلاة العصر نهب بيت المقدس فقال هو يشهد أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم وأنه قد وجه إلى الكعبة قال فانحرفوا وهم ركوع قال في الباب عن ابن عمر وابن عباس وعمر بن أوس وعمر بن عوف المجاني وأنس بن مالك قال أبو عيسى وحديث البراء حديث حسن صحيح وقد رواه سفيان والثوري عن أبي إسحاق। এই অধ্যায় হচ্ছে তাহবিল কিবলা নিয়ে, না? আপনারা তাফসীর যে পড়েছেন যে সায়াকুলুস সুফাহু মিনান নাসে মা আল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল্লিল্লাহি আল মাশরিক ওয়াল মাগরিব। অতি সত্তর নির্বোধ, যদিও দুনিয়ার হাইসিয়াত তার আহলে কিতাব ছিল, কিন্তু দিন শরিয়াত নবীকে না চেনার কারণে, শরিয়াত না বোঝার কারণে তারা সোফার মধ্যে, দুনিয়ায় তারা আহলে কিতাব, খুব পণ্ডিত নামে পরিচিত ছিল, তাই না? কিন্তু তাদেরকে সোফা বলা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং রিসালাতের এই যে জ্ঞান আকল, এটা হচ্ছে আসল জ্ঞান। খুব জ্ঞানী পণ্ডিত, কিন্তু আল্লাহর একাত্মবাদের পরিচয় নেই, সে হচ্ছে কি? জন্য আবুল হাকাম ছিল, আসলে তার নাম ছিল কি? আমর ইবনে হিশাম। কি ছিল? আবু জাহেলের নাম ছিল কি? দুনিয়ার ওই সময় আবুল হাকাম মহাপণ্ডিত, মানে জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে চিনে নেয়,
দিন শরিয়ত বুঝে নেয়, হ্যাঁ, নিজের পূর্বকে নিজে চেনে নেয়, নিজের পূর্বকে যে সৃষ্টিকর্তাকে চেনে নেয়। অপি আনফুসিকুম আফালা তুবসিরুন, সৃষ্টিকর্তার পরিচয় তোমার মধ্যে আছে, তোমার আশেপাশে আছে। আলম, আলম বলা হয় কি জন্য জানো? মা ইউলামু বিহি সানে আল খালিক। এই আলম জগৎকে, আলমকে আলম বলা হয় কেন? মা ইউলামু বিহি, যাহার দ্বারা জানা যায়। আলমকে আলম বলা হয় যে এর দ্বারা, এর সনে স্রষ্টাকে, খালেককে জানা যায়। চন্দ্র সূর্যের ঘূর্ণায়মান, লাশামসুয়াম বাগিলাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য একই ধারায় ঘূর্ণায়মান হচ্ছে, চন্দ্র সূর্য অতিক্রম করে না, আবার একভাবে উদয় অস্ত হয়। এর দ্বারা বোঝা যায় লাউকানা ফিহিমা আলিহাতুন লা ফাসাদাতা, পৃথিবীতে যদি একাধিক পূর্ব থাকতো তাহলে গন্ডগোল লাগবে। অপরদিকে স্রষ্টা ছাড়া, সৃষ্টিকারী ছাড়া, আবিষ্কারক ছাড়া দুনিয়া আপনার জিনিস হয় না। একজন আবিষ্কারক ছাড়া একটা কিছু বানাইতে হইলে, একটা জগ বানাইতে হইলে কত কারিগর লাগছে, একটা গ্লাস বানাইতে কত কারিগর লাগছে, একটা সামান্য টেবিল বানাইতে কত ধরনের মিস্ত্রি, হ্যাঁ, সমিলে যাওয়া লাগছে, তারপরে মিস্ত্রি লাগছে, ঘষণ কত। আর সেখানে এত বড় পৃথিবীটা সৃষ্টিকর্তা ছাড়া হবে, এটা হয়। এই জন্যে আবুল হাকাম আর নাই, নাম হয়ে গেছে আবু জাহাল, মানে গণ্ড মূর্খ। কিসের? দুনিয়ার মানুষের কাছে বুদ্ধি দেওয়ার কারণে শাইখে নজদি, এর উপর দিকে শাইখে নজদি মহাপণ্ডিত বুদ্ধি দিত, পাগড়ি পাট্টা বসে আসতো, শয়তান তাকে সামনে হাজির হইত, শয়তানের শাইখে নজদি, সেও কোরআনের ইকারে ছিল। তাহলে আপনার সায়াকুল সুবাহু মিনান নাস মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, আল্লাহ রসুলকে আগেই আল্লাহ জানাই দিলেন যাতে রসুলের কষ্ট না হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার ইব্রাহিম আলাইহিস সালামের যে তত্ত্বাবধানে গড়া মসজিদ বাইতুল্লাহ, সেইটাই তার কিবলা হোক, এইটাই তার মনে চাচ্ছিল। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন 16 মাস বা 17 মাস, অর্থাৎ 16 মাস কিছুদিন, ভাঙ্গ অংশকে পুরো অংশ মিলে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছে। 16-17 মাস পর্যন্ত রসুল বারবার আকাশে তাকাইতেন যে না জানি জিবরাইল কখন আসে, ওহী নিয়ে এসে। তখন আল্লাহ পাক এক পর্যায়ে বলে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, জিবরাইল আমিন কখনো ওহী নিয়ে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া যে কিবলা সেদিকেই ফিরতে চান, এটা আপনার মনের চাহিদা, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আপনার মনের চাহিদা পূরণ করতেই আমি সদা প্রস্তুত। সুবহানাল্লাহ। রসুল যেটা ভালোবাসে সেটা ভালোবাসে কে? রসুল পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রসুলের পছন্দটাকে সার্টিফাই করে বাস্তবায়ন করেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান। আর দেরি করেন না, আর দেরি করেন, এখনই আপনি ঘুরে যান। নামাজের মধ্যে আছেন, 2 রাকাত হয়েছে, আর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে ফিরে পড়ছেন, আর 2 রাকাত বাইতুল্লাহ। 16-17 মাস পড়ছেন। এরপরে এ জায়গায় প্রশ্ন হচ্ছে বাপকে, বাবু মাজাব ইবতিদাল কিবলা, সূচনা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ মক্কা মুকদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাসে ফিরে যে নামাজ আদায় করলেন, এটা কি হিজরতের পর না হিজরতের আগেও এদিক ছিল? তাহবিলি কিবলা কখন থেকে হয়েছে? যদি ডাবল ডাবল হয়, মনে করেন বাইতুল মুকাদ্দাস এর আগে রসুল মক্কা থেকে মদিনা হিজরতের আগে বাইতুল্লাহ ছিল তার কিবলা, এরপরে হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিক হয়েছে, আবার বাইতুল্লাহ, তাহলে এটা তাকরার নাসখ। কি হয়? তাকরার নাসখ। নসখ বারবার হয়। একটা বারবার নসখ হওয়া, এটা বিশেষ করে থেকে হানফি বা উসুল হানফির দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়। তবে সব জিনিসের কিছু ব্যতিক্রম আছে। এই ক্ষেত্রে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন বলছেন
যে তাকরার নষ্ট না হলেও 4টা হুকুম এমন আছে যেখানে তাকরার হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তাহবিলে কিবলা, এটা কি তাহবিলে কিবলা, আর একটা হচ্ছে মোতা, নেকায় মোতা, এটা নেকায় মোতাও তাকরার হয়েছে। তাহলে এতে কেবলা পরিবর্তন ডাবল হয়। আমরা আজকে হাদিসটা দ্বারা প্রথমে বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই কেবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহর দিকে আসলেন, সে সময়টা কি। বিকাল হাদাসানা হান্নাদুন ক্বাল হাদাসানা ওকিউন আন ইসরাঈলা আন আবি ইসহাক আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সাল্লা নাহওয়া বাইতুল মাকদিসে সিত্তাতা আও সাবআতা আশারা শাহরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস অথবা 17 মাস, 16 মাস অথবা কি ওই 16-র পরে আর এক মাসের কিছু ভাঙ্গা অংশ ছিল, সেই ভাঙ্গা অংশ পুরা করে আদাদে কাসরিকে পুরা করে দিয়েছেন পরের সংখ্যার সাথে 17 মাস। কত মাস? 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আই ইউওয়াজ্জিহা ইলাল কাবাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন, তার মনের একটা তাকাদা ছিল আই ইউওয়াজ্জিহা ইলাল কাবা, তিনি কাবা অর্থাৎ বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাক ওয়াইজারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যেই নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ভেঙে যাওয়ার পরে যেই কাবার ভিত্তি, প্রথম তো ফেরেশতাদের হুকুম হয়েছে, তাই না, কাবার সংস্কার 10 বার। তো নূহ আলাইহিস প্লাবনের সময় তো হয়ে গেছে, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এটা ভিত্তি দাঁড় করেছে, যার মূল কারিগর ছিলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার সহযোগী ছিলেন কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নাহাবা বাইতুল মাকদিসে সাত্তাতামা সাবাত আসা। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আইয়ুওয়াজ্জিহা ইলাল কাবাতে, রাসূলুল্লাহ সাল্লাম কাবার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করাটাকে তিনি পছন্দ করতেন, এটা তার মনের চাহিদা ছিল, তাকাদা ছিল। মানে কেবলা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া এই বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, সেই দিকে ফিরে নামাজ আদায় করবেন, এইটাই তার মনের চাহিদা। কিন্তু বিশেষ কারণে মদিনায় গিয়ে যেহেতু আহলে কিতাব, তাদের কেবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? নির্মাণ করেছেন, এবং অসংখ্য আম্বিয়া কিরামদের এইটা কি কেবলা। কারণ বাইতুল মুকাদ্দাস ঘিরে তো বহু আম্বিয়া কিরামের আবির্ভাব। আজকে ফিলিস্তিন, যেটা আজকে ইসরায়েল দখলদার, ইহুদিদের দখলে, ইহুদিরা দখল করেছে, জবরদস্তি করেছে, নিজের বাস্তব ভূমি থেকে উৎখাত করেছে মুসলমানদেরকে। কথা বুঝছেন? এরা যখন আসছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে আশ্রয় নেওয়ার জন্য, তখন সেই আসে তাদেরকে আর ঠাই হবে না। ওমর আলাইহিস সালাম, মানে ওমর রাদিয়াল্লাহুর পরে, খায়বার থেকে উৎখাত হওয়ার পরে পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে স্থায়ী বাসিন্দা বানায়, কারণ এরা হচ্ছে পৃথিবীতে ধূর্ত অবাধ্য জাতি। পৃথিবীর ইতিহাসে প্রমাণ করতেছে এরা অবাধ্য। এদের মধ্যে জ্ঞানী হোক, বিজ্ঞানী হোক, আবিষ্কারক হোক, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাকদুব, অভিশপ্ত, তাই না? আমরা এই জন্য প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আপনার প্রশংসা করি, সমস্ত প্রশংসা আপনার। আপনি রহমান, আপনি রহিম, আপনি বিচার দিবসের মালিক, এত গুণ যা, ইবাদত প্রাপ্ত তো তারই, অর্থাৎ ইয়াকা না'বুদু, আপনি সকল গুণে গুণান্বিত, সব প্রশংসার অধিকারী, এই জন্য আপনার ইবাদত করি। আর ইবাদত করি, গোলামও করি আপনার, চাবুত আপনার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি যার, সুয়াল প্রার্থনা চাইতে হলে তার কাছে যেতে হবে। এই জন্য চাইলাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি তো বড় চাওয়া। সরল সঠিক রাস্তার প্রার্থনা হচ্ছে প্রথম এবং বড় চাওয়া, ওইটা না থাকলে তো সব শেষ।
টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সব আছে, কিন্তু হেদায়েত নেই। এই থাকার কিচ্ছু নেই, সব শেষ। তাহলে হেদায়েতের সম্বল হচ্ছে আসল সম্বল, এটা চাই ইয়া ইহদিনাস সিরাতাল, কিন্তু সিরাতে মুস্তাকিম চাইতে গিয়ে বর্ণনা করেছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, মুনাম আলাইহিম যারা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, মুনাম আলাইহিম আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত সেই বান্দা কারা? যারা আছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। যেটা আল্লাহ বলছে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তোমরা তো প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে, নফলে, সুন্নাতে, ফরজে আমি আল্লাহর কাছে কি চাও? সিরাতে মুস্তাকিম চাও। আমি আল্লাহ বলে দিলাম সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই বান্দাদের পথ। তাহলে বোঝা গেল সিরাতে মুস্তাকিমে চলতে হলে ব্যক্তির অনুসরণ দরকার। আপনি একটা থিওরি, একটা রুল, একটা সূচি অনুসরণ করে সিরাতে মুস্তাকিমে পথিক হতে পারবেন না। কথা বুঝতে পারছেন? কোরআন হাদিসের অনেক থিওরি আপনার জানা আছে, এটার দ্বারাই আপনি সিরাতে মুস্তাকিম পথিক হবেন। হয়তো আল্লাহ বলে দিতেন সিরাতে মুস্তাকিম কি বলেন, অমুক কিতাব, এই কিতাব মানো, এইটা মানো, এই রুল মানো, এই থিওরি মানো, তা বলেন নাই। বরং সিরাতে মুস্তাকিমে চলতে হলে ওই থিওরিগুলো যারা মানছে তাদের পিছনে যেতে হবে, নাহলে আপনি মিসগাইড হয়ে যাবেন, তাই না? যিনি আল্লাহ পাক কোরআন নাজিল করে জিব্রাইলকে আবার পাঠাই দিয়েছেন, আম্মানি জিব্রাইলু ইনদাল বাইতে মাররাতাইন। নামাজের কাইফিয়াত রাসূলকে তো জিব্রাইল জানিয়ে দিতে পারতেন, কিন্তু তারপর প্র্যাকটিক্যাল ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব বিধান বর্ণনার পরও জিব্রাইলকে সামনে রাইখা, আম্মানি জিব্রাইল ইনদাল বাইতে মাররাতাইন। তাহলে সিরাতে মুস্তাকিমে চলতে হলে আপনাকে শুধু থিওরি সুসুই মুখস্থ করলে চলবে না। সিরাতে মুস্তাকিমের পথের পথিক যারা এই সমস্ত বিষয়গুলি আমল করে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের পথ চলতে হবে। আপনি অনেক কোরআন হাদিসের বিধান জানেন, অনেক থিওরি জানেন, কিন্তু কিভাবে পালন করতে সেটা আপনি জানেন না, মুখস্থ করছেন অনেক। একবারে নামাজের আহকাম সংক্রান্ত আয়াত আপনার মুখস্থ, অন্যান্য শরীয়তের বিধানের আয়াত হাদিস আপনার মুখস্থ, কিন্তু এটার প্রয়োগস্থল আপনার জানা নাই। তাহলে হবে? এই জন্য আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এবং মুনাম আলাইহিম যারা আছেন তাদের ভিতরে অগ্রগামী হচ্ছেন নবীগণ। নবীগণ হচ্ছেন ওই 4 শ্রেণীর ভিতরে প্রথম কাতারে। এরপর সিদ্দিক আকবরের মতো গুণে গুণান্বিত, যাদের জান মাল সব কিছু দ্বীনের স্বার্থে, কোন রকম অন্য কোনো কিছুই তাদের নেই, এই গুণে গুণান্বিত যারা। শুহাদায়ে কেরাম, যাদের জান মাল আল্লাহ রাস্তায় বিলীন করেছে জীবন। সালিহিন, সিদ্দিকগণ দ্বিতীয় কাতারে, শুহাদাগণ তৃতীয় কাতারে, এরপরে সালিহিন, নেককার মানুষগুলি, সাদিকিন, সালিহিন, আউলিয়া কামিল, এই সমস্ত মানুষগুলির পথে চলো। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি সেই মাগদুব আলাইহিম, অভিশপ্ত যারা, লানত প্রাপ্ত যারা, তাদের পথ আমাদেরকে পরিচালিত করিয়েন না। ব্যাখ্যায় দেখবেন সেটা হচ্ছে কাদের পথ? ইহুদিদের পথ। ইহুদিরা হচ্ছে মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ হয়ে গেছে। নিজেদেরকে ধর্মাবলম্বী আহলে কিতাব দাবি করলো, তারা পদস্খলন ঘটছে। তারা নবীদেরকে আল্লাহর বেটা বানায়। অকালাতুন নাসারা আল মসিহু ইবনুল্লাহ, আল্লাহ একজন আছে মানে, কিন্তু তার সাথে আবার আল্লাহর সাথে ছেলে বানায়। অথচ আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এবং তারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসাতিন, আল্লাহ হচ্ছে 3 খোদার 1 খোদা। যে মরিয়ম আলাইহিস সালামও 1 খোদা, ঈসা নবী আল্লাহর বেটা, আর আল্লাহর বেটাও আল্লাহ হয়, আর তার সে যার গর্বে সেও তো একজন খোদা, আর আল্লাহ 3 খোদার 1 খোদা। কথা বুঝছেন? আল্লাহ বলছেন আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এরা হচ্ছে পথভ্রষ্ট। আর ইহুদিরা কি? অভিশপ্ত। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। আল্লাহর কোরআন বলছে তোমাদের সাথে, মুসলমানদের সাথে, ঈমানদের সাথে সবচাইতে বড় আদাওয়াতি করবে ইহুদিরা। এটা মানুষের বানানো কোনো কথা না। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ।
ইমানদারদের সবচেয়ে বড় শত্রু কারা? তারা আল্লাহ পাকের কোরআনের ভাষায় অভিশপ্ত। এজন্য তাদেরকে খয়বার থেকে শেষ উৎখাত করার পরে আর পৃথিবীর কোনো মানুষ, শুধু মুসলমানরা না, তাদের চরিত্র সম্পর্কে সবাই জানে। এই জন্য হিটলার তো বলছে, সে যে অত্যন্ত হত্যাকারী, দোষী পৃথিবীর আদালতে, কিন্তু তারপরও বলছে যে আমি পারলে চাইলে সমস্ত ইহুদিদেরকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি কিছু ইহুদি রাইখা দিছি, তাদের চরিত্র দেখা তোমরা বুঝবা যে আসলে তাদের চরিত্র কেমন। বুঝছে না? যে আমি যদি চাইতাম তাহলে সমস্ত ইহুদিদের খতম করতে পারতাম। একটা কথা আছে না, হ্যাঁ, অনলাইন আসছে। কিন্তু কিছু ইহুদি রাইখে এই জন্য যে পৃথিবীর মানুষ দেখুক এদের চরিত্র কেমন। এরা কোনোদিন অন্যের ভালো চায় না, মেয়েদের প্রভাব প্রতিপত্তি। এই কারণে তারা অনুনয় বিনয় করে সেই প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ঘিরে আশ্রয় নিয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে মিত্র শক্তিকে তারা বিভিন্ন পরামর্শ দিয়া সাহায্য করেছে। তাদের মধ্যে বিজ্ঞানী ছিল, তাদের মধ্যে বিভিন্ন গবেষক ছিল। সেই সুবাদে যখন মিত্রশক্তি বিজয় হয়েছে তখন তাদের একটা অবস্থান হয়ে গেছে। তারা বলছিল আমাদের একটা স্থায়ী আবাস দিতে, আমাদের পৃথিবীতে কোনো আবাস নাই, পৃথিবীর কোনো দেশে আমাদের স্থায়ী কোনো জায়গা নাই। তখন তারা দাবি করছিল যে আমাদের পূর্বপুরুষদের জায়গা বাইতুল মুকাদ্দাস, কিন্তু সেখানে তারা একটা শরণার্থী স্বরূপ আশ্রয় নিয়েছিল। আশ্রয় নিয়ে আজকে গোটা পৃথিবীর তথাকথিত পরাশক্তি যারা, আজকে মানবাধিকারের ধোয়া তোলে যারা, পৃথিবীতে দুর্বল রাষ্ট্রগুলিকে শাসন করার নামে নিজেরা লুটে খায় যারা, অথচ বাহ্যিকভাবে মানুষদেরকে মানবাধিকারের করছে বলে কি করে সস্তা বিতরণ করে, এরাই ইহুদিদেরকে কি দিচ্ছে, জিয়ে রাখতেছে অস্ত্র দিয়া, বিভিন্ন কৌশল দিয়া। উদ্দেশ্য এর দ্বারা মুসলমানদের যে প্রাণ কেন্দ্র মধ্যপ্রাচ্য মক্কা মদিনাকে শাসন করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আজকে মুসলমান শাসকদের দুর্বলতার কারণে, তাদের বিলাসিতার কারণে সুযোগ হয়ে গেছে। আজকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক মুসলিম শাসকগুলি তারা যদি অর্ডার করত, শক্তি থাকতো, তো মুসলমানগুলি পেশাব করলে পেশাব ইহুদিরা ভেসে যেত। কিন্তু তারা আজকে নিজেদের বিলাসিতায় আজকে মানে হয়েছে, এই সুযোগ তারা গ্রহণ করছে। আজকে যা হওয়ার তাই হচ্ছে। কিছুদিন আগে বিশেষ করে যেটা হলো, সেই 200-এর অধিক নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হবে। পৃথিবীতে যদি দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘর্ষে একজন খ্রিস্টান যদি মারা যায়, অন্য ধর্মের লোকজন মারা যায়, তখন তারা একবারে চতুর্দিক থেকে আসে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এখানে এটা হয়েছে সেটা হয়েছে, অত্যাচার হয়েছে, একবারে চতুর্দিক থেকে। কিন্তু শয়ে শয়ে নিরীহ মানুষ মারা গেল, তারা খালি দেখতেছি, দেখব, শান্তির জন্য তারা বৈঠক করে। ওদিকে মানুষ মরে শেষ, নিজের বাস্তবিটা থেকে উৎখাত, নিজেদের ঘর বাড়ি শেষ, সব মাটির সাথে মিশে গেছে, তখন তারা বৈঠক করবে, দেখবে তারা। কথা বুঝতে পারছেন? এই কারণে মুসলমানদেরকে আসলে নিজেদের ইমান বলে বলিয়ান হতে লাগে, তাই না? এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যখন চিঠি লিখলেন, কাদিসিয়ার বিজয়ী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি লিখছেন, রিসালাতু ওমর, তোমাদের এই আরবি সাহিত্যের মানে আলেম কাছে, এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি চিঠির ভাগে লিখছেন, দেখো যুগে যুগে অমুসলিমরা, কাফের শক্তিরা, তাদের সংখ্যাও বেশি ছিল, তাদের অস্ত্রবল জনবলও বেশি ছিল। মুসলমানরা তাদের বিরুদ্ধে বিজয় হয়েছে, মূল শক্তি ছিল কিসের? ইমানের। তাদের অস্ত্রবল ছিল কিন্তু ইমান ছিল না, যার কারণে মুসলমানরা কম হইলেও তাদের ইমানই আত্মার শক্তি দিয়া বেশি শক্তি, বাহ্যিক শক্তির উপর বিজয় হয়েছে। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এখন তোমরাও যদি দিন ধর্মের ক্ষেত্রে তাদের মতো হও, তারা শিরক করে, তারা অন্যায় করে, ব্যভিচার করে, জেনা করে, আর তোমরা মুসলমান হয়েও যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে তো সমান হয়ে গেল। আমলে তাদের মতো সমান হইলা, অস্ত্র বলে জনবল তো তোমার কমই আছে, বিজয় হবে কেমন? কথা বুঝতে পারছেন? মুসলমানদের চাইতে অস্ত্র বলে তারা বেশি, জনবলে বেশি। তাহলে মুসলমানদের আসল বল কোনটা?
ইমান তাকওয়ার বল। ইমান তাকওয়ার সাথে যদি কিছু থাকে তাহলে খেজুর ডালাও তরবারি হবে। তোমাদের তরবারি লাগবে না, খালি তসবিহ পড়লেই বা দোয়া করলেই হবে এমনটা না, কিন্তু তোমার যদি ইমানই বল থাকে তখন খেজুর ডালাটা সেটা তরবারি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মুসলমানদের অস্ত্র ছিল না বা অস্ত্র ছাড়াই যুদ্ধ এমনটা না, অস্ত্র ছিল, কিন্তু কম হইল সেটা শক্তিশালী করবে কে? ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন সাহায্যকারী হবে। বদর যুদ্ধ হয়েছে না? মাত্র ৩১৩ জন নিরস্ত্র সৈনিক, রোজার দিন, আর অপর দিকে সহস্রাধিক, তাদের সেই বাহন নাই, তরবারি নাই, কিন্তু ইমানই বলটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্য ছিল পুরা, তার মধ্যে কোনো কমতি ছিল না। তারা বনী ইসরায়েলের মতো বলে না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু হাহুনা কায়িদুন, তুমি এবং তোমার খোদায়ে যাও, আমরা বসে থাকলাম। এটা মুহাম্মাদের উম্মত, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে বাকাই, আমরা তো আল্লাহ হাবিবের উম্মত, তার হাতে যখন বায়াত হয়েছি জীবন থাকতে নবীকে আমরা ছেড়ে যাব, তাই না? তখন কি হয়েছে? ওই ৩১৩ জনের যা ছিল তার সাথে ফেরেশতারা আসছে, পাগড়ি পরিহিত দলে দলে আসছে। আবার কোন সাহাবী এসে যখন অভিযোগ করছে, হুজুর আমার কিছু নেই, রাসূল কি দেবেন? তাকে একটা শুকনা খেজুরের কি দিয়েছেন? ডাল দিয়েছেন। দেখা যায় সেই খেজুর ডালাটা অত্যন্ত ধারালো তরবারি হয়েছে, কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে মুসলমানদের যদি ইমানি শক্তি থাকে তাহলে যা থাকে, গোটা পৃথিবীতে আছে লাঞ্ছনা গঞ্জনার কারণ হচ্ছে এটাই, আজকে মুসলমানদের ইমানি শক্তি দুর্বল, আমলি শক্তি। বিশেষ করে যাদেরকে আপনি সামনে নিবেন তারা আজকে বিলাসিতায় মগ্ন, তাই না? একটা নেতৃত্ব স্থানে লোক তো লাগে, যাকে নেতৃত্ব দেবেন, যাদের উপর ভর করবেন, মুসলমান নেতৃবৃন্দ, বড় বড় মুসলমান রাষ্ট্রের অধিপতি, তারা যদি বিলাসিতায় থাকে তাহলে অন্যরা যাবে কোথায়? যার কারণে জাহাজ। এই অবস্থায় আমাদের আল্লাহ পাকের কাছে রোনাজারি ছাড়া, আমরা যে দুরুদে সাইফুল্লাহ হাসবুনাল্লাহ দোয়া পড়ি, এটার মধ্যে শক্তি আছে। যদি আমরা এই দোয়াটা মন থেকেই বলি, আল্লাহ আমরা তো এইভাবে শক্তি নেই যে নিজেরা এইভাবে কাছে গিয়ে নিকটে গিয়ে আমরা তাদের সাথে শরীক হব, তাহলে আমরা আর তাদের জন্য তো আমার সাহায্য করতেই আছি, তাদের ঔষধ দিয়া। কি ফিলিস্তিনের সাহায্য হচ্ছে না? তাদের যেই যারা মানে কি বলে ঘরবাড়ি হারা অসুস্থ, তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করা হচ্ছে, পশ্চিমা থেকে মানে জমি দেশগুলো থেকে সাহায্য করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে হচ্ছে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে তাদের মন করার জন্য দেখি, এতদিন তো বাইতুল্লাহ ছিলাম, এখন তাদের কেবলা তো বাইতুল মুকাদ্দাস, সেদিক ফিরে নামাজ পড়লে, মদিনায় তো আহলি কিতাব ছিল, তারা তখন তাদের মন পরীক্ষার জন্য খুশি হবে। এভাবে পড়তে পড়তে তারা একটা অভ্যস্ত হয়ে যাবে, আদত হয়ে যাবে। কিন্তু রসুলের মনে তো ছিল বাইতুল্লাহর দিকে ফেরা। ফানজালাল্লাহু তাআলা, আল্লাহ রসুলের মনের মধ্যে বাইতুল্লাহর দিকে ফেরার এই তামান্না, তাকাজা আল্লাহ জানতেন। আল্লাহ নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, নবী গো, আমি দেখতেছি আপনি বারবার আপনার চেহারাকে ফেরাচ্ছেন আসমানের দিকে। কখন জিবরাইল ওহী নিয়ে আসে, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ, আমি অতি সত্বর আপনার জন্য এমন এক কেবলা ব্যবস্থা করব, যেই কেবলার দিকে ফিরে নামাজ আদায় করাটা আপনি কি করেন? অত্যন্ত পছন্দ করেন। আপনার মনের তামান্না যেদিকে, সেদিকে আমি অতি সত্বর ঘুরে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা, অতএব আপনার মনের তাকাজা মুছাই আমি করলাম, আপনি আর দেরি করেন না। ফাওয়াল্লি, এখনই আপনি ঘুরে দেন, ওয়াজহাকা, আপনার চেহারাকে, শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। এই জন্যে কেবলা আইনে কাবা, যারা কেবলার সামনে থাকবে তাদের জন্য আইনে কাবা, মূল কাবা হচ্ছে তাদের কেবলা, কিন্তু যারা দূরে থাকবে তাদের জেহাতে কেবলা। কারণ আমরা বাংলাদেশের ৬০০০ কিলোমিটারের বেশি কেবলা আমাদের চোখের সামনে আছে, এটা কি নির্ণয় করা সম্ভব? এই জন্যে কেবলার দিক, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল, কেবলার দিকে ফিরে, মসজিদে হারামের দিকে ফিরে করো, নামাজ আদায় করো। ফাওয়াজ্জাহা নাহওয়াল কাবাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরলেন। ওয়া কানা ইউহিব্বু যালিকা, রাসূল এটাই পছন্দ করতেন। ফাসাল্লা রাজুলুন মাহুল আসরা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি নামাজ আদায় করেছেন। সুম্মা মাররা আলা কওমিন আনসার, অতঃপর আনসারদের এক কওম থেকে তিনি অতিক্রম করলেন। ওহুম রুকুন ফি সালাতিল আসরে, তখনও তারা আসরের নামাজ পড়তেছিলেন। নাহবা বাইতুল মাকদেসে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ফাকালা হুয়া, অর্থাৎ ওই ব্যক্তি নাফসা, ইয়াশহাদু, সাক্ষ্য দিচ্ছে, আন্নাহু সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করেছে। সেখানে 2 রাকাত নামাজ পড়ার পর বাকি 2 রাকাত রাসূল বাইতুল্লাহর দিকে ফিরে পড়েছেন। ওয়ান্নাহু ক্বাদ ওয়াজ্জা ইলাল কাবাতে, সেখানে আল্লাহ রাসূল কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। ক্বালা ফানহারাফু, রাবী বলছেন তখন তারা ফিরে গেল। ওহুম রুকুন, কি অবস্থায়? কেমনে হয় এটা? হতে হলে ইমাম ছিল মনে করেন তখন উত্তর দিকে ফিরে বাইতুল মুকাদ্দাস, এখন ঘুরে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে, এখন কি করবে? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ইমাম একা ঘুরে সামনে আসবে, কারণ সমস্ত মুক্তাদিরের পিছনে ইমামের যাবে, এই জায়গা তো নাও থাকতে পারে, এরকম ছিল না। ইমাম কি আসবে? সামনে আসবে, আর মুসল্লিরা শশা জায়গা থেকে একবারই উঠান দেবে পিছনের দিকে। আর নারী যারা ওই সময় জামাতে শরীক হতো পিছনে কাতার, কারণ নারীদের জন্য সবচেয়ে উত্তম কথা কোনটা? এখন তো তারা পড়ে গেছে ইমামের সাথে, সামনে কাতার পড়ে গেছে, তারা চলে আসবে কোথায়? পিছনে। এটা এই নামাজে আমলে কাসির যে নামাজ ভঙ্গের কারণ, এই হুকুম হওয়ার আগে ইসলামের প্রাথমিক যুগে তো কত রুখসত ছিল, নামাজে কথা বলতেন, হ্যাঁ, নামাজের মধ্যে এদিক সে চাওয়া, এ ধরনের ছিল। পরবর্তী উসকুনুফি সালাত দ্বারা এই বিষয়গুলি নিষিদ্ধ হয়ে গেছে, বেদায় এটা আগের কথা, তালিমের জন্য বিশেষ। এটার দ্বারা আম এখনই চাইলেই যে কোনো সময় ঘুরতে, এজন্য ভিন্ন দিকে ঘোরা যাবে, এখন তো নির্ধারিত হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি কাবাকে তাহারি করে নামাজ শুরু করে কিন্তু দেখতেছে লঞ্চ ঘুরতেছে, তাহলে তার দায়িত্ব কি ওই অবস্থায়? ক্বালা ফিল বাবি আন ইবনে ওমর ওয়া ইবনে আব্বাস, এই অধ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। ওমর ইবনে আউস, আমর ইবনে আউফ আল মুজানি, আনাস ইবনে মালিক, ক্বালা বি হাদিসুল বারা হাদিসুন হাসানুন সাইয়্যুন ওয়া ক্বাদ রাওয়াহু সুফিয়ান ওয়া সাওরি ওয়া আন আবি ইসহাক, এটা সুফিয়ান সাওরি আবি ইসহাক থেকে রওয়ায়াত করেছেন। এবার বলেন